নমস্কার বন্ধুরা। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর উঠে আসছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার রায় খুব শীঘ্রই ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দীপাবলির ছুটির আগেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত। এই খবরে রাজ্য সরকারি কর্মচারী মহলে এক ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের সূত্রের খবর, ডিএ মামলার রায় ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। জানা গেছে যে দীপাবলির ছুটির জন্য 20শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে, তাই তার আগেই এই মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। বিচারপতিরা মামলার সমস্ত পক্ষের লিখিত বক্তব্য এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এসেছেন, এমনটাই কিন্তু জানা গেছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয় পক্ষ তাদের নিজ নিজ যুক্তি এবং দাবির সাপেক্ষে লিখিত তথ্য জমা দিয়েছে। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চে এখন চূড়ান্ত রায় লেখার কাজ চলছে। আদালতের অভ্যন্তরীণ সূত্রের খবর, বিচারপতিরা এই বিষয়ে আর দেরি করতে চান না এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ডিএ মামলার রায় ঘোষণা করতে চায়। এই মামলার রায় সরকারের বিপক্ষে গেলে সরকারের উপর বিপুল আর্থিক বোঝা চাপতে পারে। সেই কারণে নবান্ন অভ্যন্তরীণভাবে প্রস্তুতি শুরু করেছে বলে খবর। যদি আদালত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়, তবে সেই বিপুল অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলি এই ধরনের খবর আসার আলো দেখছে। তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর জন্য আন্দোলন চালিয়েছে। তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে এবং রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে। সংগঠনগুলির নেতারা জানিয়েছেন যে তারা সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং রায় তাদের পক্ষে এলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই রায়ের প্রভাব শুধুমাত্র রাজ্য সরকারের কর্মীদের উপরে পড়বে না, রাজ্যের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। যদি রাজ্য সরকারকে বিপুল পরিমাণে ডিএ মেটাতে হয়, তাহলে উন্নয়নমূলক কাজগুলিতে তার প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। সব মিলিয়ে ডিএ মামলার রায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলার রায় আসার পর সমস্ত বিষয় পরিষ্কার হবে। রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকার উভয়ই এখন সুপ্রিম কোর্টের এই রায়ের দিকে তাকিয়ে আছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মামলা নিয়ে কোনোরূপ কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।